টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি রিভিউ করতে চলেছি বারে মিয়া ছোটি মা মুভিটা। ইয়েস, যেটা 11th এপ্রিল বেরিয়েছিল। এই মুভিটা রিসেন্টলি আমি ইউটিউবে দেখলাম। তো এই মুভিটা আমার কেমন লেগেছে সে ব্যাপারেই এই ভিডিওতে কথা বলবো। তো চলুন শুরু করা যায়। এই মুভিটায় রয়েছে অক্ষয় কুমার, টাইগার শ্রফ, মানসী চিল্লা, রনিত রয়, পৃথ্বীরাজ সুকুমার অ্যান্ড সোনাক্ষী সিনহা অ্যাজ আ স্পেশাল অ্যাপিয়ারেন্স। সো এই মুভিটার স্টোরিটা বেসিক্যালি এরকম যে একজন ভিলেন আছে যে ইন্ডিয়াকে অ্যাটাক করতে চায় বা ডিস্ট্রয় করতেই চায় বলুন, তার মানে ইন্টেনশন এবং এটাই মোটিভটা বলুন বেসিক্যালি। এবং সে কেন অ্যাটাক করতে চায়, কেন ইন্ডিয়ার প্রতি তার এত রাগ বা কেন ইন্ডিয়াকে সে ডিস্ট্রয় করতে চায়, সেটা দেখতে গেলে আপনাকে অবশ্যই এই সিনেমাটা দেখতে হবে, বারে মিয়া ছোটে মিয়া। সো এই মুভিটা ডিরেক্ট করেছে আলী আব্বাস জাফর, প্রডিউস করেছে জ্যাকি ভাদনানি। আলী আব্বাস জাফর বেসিক্যালি উনি ডিরেক্টও করেনি, গল্পটা লিখেছেন ওনারই গল্প এবং উনি স্ক্রিন প্লেটা উনি লিখেছেন এবং প্রডিউসারও উনি করেছেন। তো এখানে প্রডিউসার এই বইটার যদি ভুল নয় প্রায় 4-5 জন মিলে এই বইটা প্রডিউস করেছে। বইটা খুব হাই বাজেট সিনেমা, বলতে গেলে এখনও পর্যন্ত সবচেয়ে হাই বাজেট বলিউড ফিল্ম এটা। তো বইটা আমার কীরকম লেগেছে আমার সেটাই আমি এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করছি। সো অনেস্টলি স্পিকিং বলতে গেলে বইটা অতটা ভালো হয়নি। আমার ট্রেলারটাও যে খুব ভালো লেগেছিল, ট্রেলারটা থেকে যে খুব এক্সপেক্ট করেছিলাম সেটা না। আমি ভাবছিলাম আমার ট্রেলারটা অতটা মানে দেখে বুঝতে পারছিলাম যে বইটা অতটা খুব বেশি ভালো হবে না। আমি দেখার ইচ্ছাটাও ছিল, কিন্তু কোনো কারণে সামহাও আমি মানে টাইম অতটা হয়ে ওঠে দেখতে পারিনি। তো জাস্ট রিসেন্টলি দেখলাম বইটা। তো একদমই বইটা আমার খারাপই হয়েছে, অ্যাভারেজের থেকেও একটু বিলো বললেই ভালো। জাস্ট কিছু কিছু ফিউ প্লাস পয়েন্ট আছে সিনেমাটায়, বাকি সব ম্যাক্সিমাম মেজরিটি নেগেটিভ পয়েন্টই লেগেছে আমার। তো যেটুকুনি পজিটিভ লেগেছে সেটা সবার আগে বলি, তারপর নেগেটিভটা আসছে। পজিটিভ বলতে আমি মনে করি এই সিনেমার অ্যাক্টিংটা খারাপ হয়নি, মানে ঠিকঠাক হয়েছে। কিন্তু যদি অ্যাক্টিং ডিপার্টমেন্ট মানে ওই ঠিকঠাকটা হয়েও থাকে, সেটার ফার্স্ট কারণই হচ্ছে পৃথ্বীরাজ সুকুমার, যার যে সাউথের খুব বড় সুপারস্টার, যার সিনেমা আমি ফার্স্ট টাইম দেখছি তার কাজ বলবো। আমি সাউথে তার কোনো সিনেমা দেখিনি, এটাই তার প্রথম দেখলাম সিনেমা। বলিউডেও আমার মনে হয় এটাই ওর ফার্স্ট কাজ, আমি যতদূর মনে হয়। কারণ যতদূর সিনেমা ওকে বলিউড দেখি, মানে আমি দেখিনি এখনও পর্যন্ত, আমি হয়তো ভুলও হতে পারি, তার জন্য আমি সরি। কিন্তু আমার মনে হয় না আমি ওকে এইটার আগে কোনো বলিউড সিনেমা দেখিয়েছি, হয়তো এটাই ওর ফার্স্ট বলিউডের কাজ হয়তো। তো দারুণ কাজ করেছে, মানে ওর ওপর বইটা অনেকটাই ডিপেন্ড ছিল, সেটা আপনারা সিনেমাটা দেখলেই বুঝতে পারেন। বইটা অলরেডি তো সোশ্যাল মিডিয়ায় অ্যামাজন প্রাইমে চলেই এসছে, যারা এখন দেখেন তারা দেখে নিতে পারে বলবো। অন্তত ওয়ান টাইম ওয়াচেবল সিনেমা, এন্টারটেনমেন্ট হিসেবে খারাপ লাগবে না, কিন্তু বেশি এক্সপেক্ট করলে বইটা ভালো লাগবে না, এইটুকুনি বলে দিতে পারে। হ্যাঁ, তো পৃথ্বীরাজ সুকুমার দারুণ করেছে, থ্রু আউট দ্য সিনেমাতে দুর্দান্ত পাঠ করেছে বলবো। অ্যাক্টিং ডিপার্টমেন্ট, ডিরেকশানটা ঠিকঠাক হয়েছে বলবো, সিনেমাটোগ্রাফিটা খারাপ না, এডিটিংটা একদমই ভালো হয়নি। নেগেটিভ পয়েন্ট আমি যদি স্টার্ট করি তো ফার্স্ট হচ্ছে এডিটিং। এডিটিং একদমই ভালো হয়নি, খুব মানে যেখানে গল্প ওয়াইজ স্টোরি ওয়াইজ কনসেপ্ট মানে খুব কম থাকে, মানে যেটার ওপর মেন কনসেপ্টটার ওপর মুভিটা, সেটা তো খুব উইক, এবং গল্পটা খুব উইক, স্ক্রিন প্লে ভীষণ উইক যাকে বলে। তখন বইটা কোথাও না কোথাও এডিটিংটা যদি খুব স্ট্রং হতো তো বইটা খুব বেশি কী হয়, ভালো হয়ে ওঠে। তো এডিটিংটা কী হয়েছে, এডিটিংটা অতটা ভালো হয়নি, যার জন্য কী হয়েছে বইটার যে পেসটা খুব স্লো হয়ে গেছে, মানে প্রতিটা জিনিসই খুব লেন্দি অ্যাকশানগুলো যেন লেন্দি লাগছে। তার জন্যে কী হচ্ছে মানে দেখার সময় মানে বাড়িতেই যেন মনে হচ্ছে বোর ফিল করছি বইটা দেখার সময়। তো হলে যারা দেখেছে আমি গ্যারেন্টি আমার মতন তারাও কিছু কিছু জায়গায় বোর ফিলই করেছে। তো সেটাতে নেগেটিভ পয়েন্ট আছেই বলবো। আপনারা অটোমেটিক যখন দেখবেন একটু হলেও বোর ফিল করবেন, ওই যেহেতু স্ক্রিন প্লেটা ভীষণ উইক, মানে স্টোরিটার থেকেও স্ক্রিন প্লেটা বেশি উইক হয় আমি বলবো। তো এডিটিংটাও একদম সেরকম নট আপ টু দ্য মার্ক, ভালো হয়নি অতটা। আর ডিউরেশন টাইমটা আমি বলবো উচিত ছিল একটু কমানো, 2.5 ঘন্টা সিনেমা এটা হওয়া উচিত ছিল না। এটা হওয়া উচিত ছিল ম্যাক্সিমাম খুব জোর টেনে টুনে 2 ঘন্টা 10 থেকে 2 ঘন্টা 20 মিনিট। এত বড় মুভি এটা করা দরকার ছিল না, কেননা যেখানে এতটাই স্টোরি উইক এবং স্ক্রিন প্লে উইক, সেখানে এত টেনে টেনে মানে বোর লাগছিলো বেসিক্যালি, এই হচ্ছে ব্যাপার। তো এইটাই সিনেমাটোগ্রাফি এডিটিং মানে ডিউরেশন টাইমটা একটু কমালে হয়তো সামাও হয়তো বইটা একটু ভালো হতো, আর বইটা অডিয়েন্সদেরও ভালো লাগতো, আর বইটা যা রেসপন্স পেয়েছে তার থেকে অনেক বেশি রেসপন্স করতো, হয়তো হিটও হতে পারতো। যা রেসপন্স হয়েছে বইটাতে একদমই সেরকম মতো ভালো বক্স অফিস কালেকশন করতে পারি, তাতে আমার মনে হয় বেশি কালেকশন করতে পারতো যদি ডিউরেশন টাইমটা একটু কমানো হতো। এত বড় অনেকটা বড় হয়ে গেছে সিনেমাটা, এত বড় দরকার ছিল না। আর অক্ষয় কুমারের কাছ থেকে যতটা এক্সপেক্ট করেছিলাম সেরকম আপনাদের অক্ষয় কুমার অ্যাক্টিং হয়নি,
কমিক টাইমিং কমেডিগুলো মানে খুব মানে বোকা বোকা, ডায়লগগুলো খুব সেরকম ভালো কিছুই না। টাইগার শ্রফ যেরকম কাজ করে সেরকমই অ্যাক্টিং করেছে, আলাদা করে স্পেশাল করে কিছু বলার নেই। এখনও পর্যন্ত আমি যদি বলে থাকি তো ওয়ারের টাইগার শ্রফের যে ক্যারেক্টার, মানে যেভাবে টাইগার শ্রফ নেগেটিভ ক্যারেক্টারটা যেরকম করেছিল ওটাই ওর সেরা কাজ আমার এখনও মনে হচ্ছে। তো এখানেও টাইগার শ্রফ সেরকম কিছুই ভালো অ্যাক্টিং করতে পারেনি বলবো। আর সেরকম মানে বইটা মানে ঠিক জমেনি, মানে মানে বইটা এরকম হয়ে যাচ্ছিলো যে জমতে জমতেও যেন জমছে না, এই হচ্ছে। কিন্তু জায়গাটা ছিল জমানোর, মানে সেই থ্রিলটা মানে স্ক্রিন প্লেটা একটু ভালো হতো তাহলে হয়তো বইটা মানে দেখতে খারাপ লাগতো না। কিন্তু যেহেতু স্টোরিটাও উইক আর সেই অনুযায়ী স্ক্রিন প্লেটা এত উইক হয়ে গেছে, তো সেরকমভাবে বইটা অতটা মানে আপ টু দ্য মার্ক হয়নি আমি বলবো। তো ইটস আ কমপ্লিটলি অ্যাভারেজ মুভি আমার জন্য তো অন্তত বটে। আপনারা দেখতে পারেন, একবার অন্তত দেখতেই পারেন, এন্টারটেনমেন্ট হিসেবে দেখতে পারেন, আমি বলবো খারাপ লাগবে না। কিন্তু যদি হ্যাঁ প্রচণ্ড মানে অ্যাকশান সব কিছু মানে স্টোরি ফোরি যদি এইসব যদি এক্সপেক্টেড করে দেখেন তো আমি বলবো অতটা ভালো লাগবে। মাথা এন্টারটেনমেন্ট যদি প্লেন কমপ্লিটলি হ্যাঁ আমি এন্টারটেনমেন্ট একটা সিনেমা দেখছি দেখেন, নিশ্চয়ই ভালো লাগবে, কিন্তু এরকম হচ্ছে ব্যাপার। আর এটাই বলা ছিল এই ভিডিওতে। আর তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ।